নমস্কার শ্রোতা ও বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে জানাই সুস্বাগতম। আজ আবারও একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মধ্যে। আজকের আলোচনার বিষয় হবে 14ই এপ্রিল থেকে 14ই মে এর মধ্যে যাহাদের জন্ম হইয়াছে বা হইবে তাহাদের চারিত্রিক বৈশিষ্ট্য ফল বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। তাহলে চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। 14ই এপ্রিল থেকে 14ই মে এই সময়ের মধ্যে যাহাদের জন্ম হইয়াছে তাহারা হইতে পারেন পুণ্যবান, সুলক্ষণযুক্ত, অনেক বন্ধু বান্ধবের সাথে আলাপ থাকতে পারে, দেবতা ও ব্রাহ্মণে তার বিশেষ ভক্তি শ্রদ্ধা থাকিতে পারে, জাতক তেজস্বী হইলেও কিছুটা স্বার্থপর হইতে পারেন, অর্থাৎ নিজেরটা ভালো বুঝে নিতে চান, সব সময় তিনি নেতৃত্ব করতে চান, কারো অধীনে সে কোনো কাজ করতে চায় না, সচরাচর সব সময় নেতা হওয়ার তার একটা সহজাত স্বভাব। এইভাবে সে কাজ করলে সে নিজে খুশি অনুভব করতে পারেন। জাতক নিজ কার্যের জন্য সর্বদা গর্বিত হন, তিনি নিজের মতে চলতে পছন্দ করেন, তার জন্য যেমন ভালো হয় আবার মন্দ হতেও পারে, কিন্তু তার চিন্তাধারা উন্নত। সে নিজের চিন্তা করেই নানা জিনিস উদ্ভাবন করতে পারেন। তার অধীনে লোক খাটিয়ে সে প্রচুর সুযোগ পায় ও অর্থ উপার্জন করতে পারেন। নিজের হাতে কাজ করার চেয়ে অন্য লোকেদের খাটিয়ে কাজ করিয়ে যাওয়া তার পক্ষে সহজ। সে নিজে কাজ করলে ততটা ভালো ফল হয় না। কর্ম পরিচালনাতে সে সুদক্ষ হতে পারেন, কিন্তু নূতন কর্মপ্রণালী বের হবে তার মাথা থেকে। সে যদি তা বিচক্ষণ লোক দিয়ে কর্মক্ষেত্রে রূপায়িত করেন তবে সফল হতে পারেন। অর্থাৎ তার কাজের রুচি যা, সেভাবে কাজ করলে তবে উন্নতি হবে এবং তাই হবে তার পক্ষে উপযুক্ত কাজ। কিন্তু নিজে করতে গেলে তা ভালো হয় না। কর্ম পরিচালনা তার প্রকৃতি। ধারাবাহিক বা পুরনোভাবে কোনো কাজ করতে সে চায় না, তাতে তার ভালো না লাগতেও পারে। সে চায় প্রাচীন সব কাজের সংস্কার, সে চায় উন্নতি, সে চায় এগিয়ে যেতে, তাতে তার মহা শান্তি ও আনন্দ লাভ হতে পারে। এক কাজে একভাবে বসে থাকতে চায় না, তবে সে চঞ্চলতার মেজাজ হতে পারে উগ্র, কারণ অধিকর্তা হলেন মঙ্গল। কাজ কাজ আর কাজ, এছাড়া সে শান্ত হয় না। বেশি মাত্রায় উৎসাহের জন্য হঠাৎ কোনো কাজ করে ফেলা তার পক্ষে অসম্ভব নয়। কে কি বলল তা সে গ্রাহ্য করেন না। তার ফলে সে অভিমানী, দক্ষ কর্মপটু, উদ্যোগী, উচিত বক্তা, উৎসাহী, হৃদয় উদার হতে পারে ও উচ্চাশাযুক্ত হতে পারেন। তবে জাতক কোনো ছোট বিষয়কে অবজ্ঞা করেন না, এটা তার মহৎ গুণ। প্রতিটি খুঁটিনাটির দিকে নজর থাকবে, এই জন্য সবসময় তার সাবধানে চলা উচিত। জাতক সবসময় মাথা খাটাবে উঁচু মানের নানা কাজ করার চিন্তা। তার মন চায় সর্বদা ক্রমোন্নতি। সে সবসময় সব কাজ বুঝে নিতে চান। তিনি লোকের সঙ্গে
বেশি মেলামেশা পছন্দ নাও করতে পারেন। কঠিন সমালোচনা তিনি পছন্দ করেন না, তিনি নিজে করতেও ভালোবাসেন না। প্রত্যক্ষ প্রমাণ ছাড়া কিছুই সে বিশ্বাস করেন না। ভাগ্যভাব, সব বিষয়ে উন্নতি হলেও সংসার জীবনে উন্নতির আশা কম। জাতক সকলকে প্রীতির চোখে দেখে। জাতক ভাগ্যবান, উন্নতির সুযোগ জীবনে অনেক পেতে পারেন। গ্রহ অনুযায়ী ভালো মন্দ ফল হতেও পারে, তার জন্য দুঃখ পেলে চলবে না। গ্রহগণ সুফল ও কুফল দিয়ে থাকেন। রাত্রির পর দিন আসবেই। কর্মভাব, তার রুচি নানাভাবে কাজ করে যাওয়া, নিত্য নূতন এবং সবসময় কিছু অভিনব আবিষ্কার করার দিকে তার মন থাকবে। ব্যবসা বাণিজ্যে খুব পটু হতে পারেন। আজকের ভিডিওটির আলোচনার বিষয় এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনার নতুন নতুন ভিডিও আমার কাছ থেকে এইভাবে পেতে পারেন এবং আপনার সকল বন্ধু ও প্রিয়জনদের এই ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারেন। সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।